আমার তো মনে হচ্ছে না এই ড্রেস নিয়ে কোনো আন্টিদের বা সো কল রিলেটিভদের কোনো প্রবলেম থাকার কথা। তাদের যদি এতই প্রবলেম থাকে তারা অ্যাকচুয়ালি ঘরে বসে ওই ক্রিটিসাইজই করতে থাকুক, এতটুকুই তাদের যোগ্যতা মানে আম, কথা আছে না, মানে কি বলবো, ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা সব মানে সবার থাকে না, বিকজ তাদের নিজেদের কাজ কম, ঘরে বসে আর কি করবে, এই জন্য মানুষদেরকে নিয়ে সমালোচনাই হচ্ছে তাদের কাজ। বাট এই যে আপনি ড্রেস দেখছেন, ওয়েডিং ড্রেসেস অ্যান্ড অল, মেয়েরা এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের দেশের মেয়েরা পাইলট হচ্ছে, কেউ ডক্টর হচ্ছে, কেউ এন্টারপ্রেনার, সবাই বিভিন্ন ধরনের কাজ করছে। যেমন স্টলগুলোর ম্যাক্সিমাম ওনার আপনি দেখবেন মেয়ে, যেমন এই থ্রেড স্টোরির ওনারও একজন মেয়ে, নারী। তো আমি প্রাউডলি বলতে চাচ্ছি মেয়েরা এখন আর পিছিয়ে নেই, বাংলাদেশের মেয়েরা স্পেশালি দে আর ডুইং রিয়েলি ভেরি গুড ইন দেয়ার ওন ওয়ে। অ্যাকচুয়ালি এখানে ওভার স্মার্টনেস বলে কিছুই না, সবাই চায় নিজেকে একটু সুন্দরভাবে গুছিয়ে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে। তো আমাদের দেশের মানুষজন মাঝে মধ্যে যেমন আমাদের মফস্বলের কিছু আন্টি বলেন বা অনেকের কিছু টিপিক্যাল শ্বশুর শাশুড়ি থাকে, তারা নিজের মেয়েরা একটা জিনিস পরলো তো ঠিক আছে, কিন্তু পরের মেয়ে আমি ছেলের বউ যখন অন্য একটা জিনিস পরলো, একটু পিঠ দেখা গেল বা পেটের একটু অংশ দেখা গেল, দেন তারা এটা নিয়ে ক্রিটিসাইজ করে ফেলে। এখানে ওভার স্মার্টনেস বলে কিছুই নেই, সবাই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চায়। সবাই হচ্ছে প্রজন্মের সাথে এগিয়ে যাচ্ছে। এটা হোক 40 ইয়ার্সের কেউ, অথবা 35, অথবা 60। আপনারা দেখতে আমাদের মেলাতেও ইভেন দেখতে পাবেন সবাই খুব সুন্দরভাবে নিজেদেরকে স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করছে। আর ড্রেসের ব্যাপারটা যদি আপনি বলেন, ড্রেস তো সময়ের সাথে পরিবর্তন হবে। 90s-এর আমলে যে ড্রেস ছিল এটা তো 2001-এ সেম ড্রেস থাকবে না। 2001-এ যেটা ছিল 2024-এ এসে তো আপনি সেটা করতে পারেন না যে মানুষ ওই সেম ড্রেস এখনো পরবে। সো ডেফিনেটলি দিস ইজ নট ওভার স্মার্টনেস, ইটস জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, দ্যাটস ইট। থেকে প্রত্যেক বছরই এই ওয়েডিং এক্সপো বলেন অথবা উইন্টার সিজন বলেন, সবকিছু নিয়ে আমাদের এক্সপো হয়ে থাকে। 3 দিন ব্যাপী হোক, 4 দিন ব্যাপী হোক, বা 5 দিন ব্যাপী হোক, হোক সেটা ওয়েস্টিন, হোক সেটা ল্যামেরিয়ান আর সামওয়্যার এলস। বাট এবছর খুব সুন্দরভাবে আমাদের আয়োজনটি করা হয়েছে ওয়েস্টিনে। আর ওয়েস্টিনের কর্তৃপক্ষকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমি মিরর ম্যাগাজিনের একজন রেগুলার মডেল প্লাস হচ্ছে হোস্ট। গত 2 দিন ধরে আমি হোস্ট করছি, এবং কালকে গালা নাইট দিয়ে আমাদের শোটা শেষ হবে। আশা করছি যে সবাই আমাদের প্রোগ্রামটা অনেক বেশি ভালোভাবে গ্রহণ করবে। আর ওয়েস্টিন যেভাবে ম্যানেজমেন্টের দায়িত্বটা পালন করছে, দ্যাট ইজ কমেন্ডেবল। এই গালা আচ্ছা, এই গালা এক্সপোর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, যেমন আমি থ্রেড স্টোরির ড্রেস পরা, বাংলাদেশের ফার্স্ট টাইম রেন্টাল, মানে রেন্টেড ওয়েতে রিসিপশনের ড্রেস বলেন, ওয়েডিং ড্রেস বলেন, বা বিভিন্ন ফাংশনের গর্জিয়াস ড্রেসগুলো বলেন, রেন্টের মাধ্যমে মানুষের কাছে, ক্রেতাদের কাছে দেওয়া হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের আগে কখনো কোনো ফ্যাশন হাউস চিন্তা করেনি। এটা একটা ইউনিক কনসেপ্ট। তারপর ম্যারেজ সলিউশন বিডি, যাদের বিয়ে নিয়ে ঝামেলা বা বাবা মা ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে চাচ্ছে, তারা ম্যারেজ সলিউশন বিডির মাধ্যমে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে পারবে। এছাড়া সিক্রেট বিউটি, একটা নাম করা অ্যাস্থেটিক সেন্টার, অনেকে হয়তো জানে না, কজ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় মার্কেটিং সেশন বলেন, আমরা এখনো অনেকভাবে ল্যাকিংস রয়ে গিয়েছে আমাদের। যত ইন্টারনেট আসুক বা সামথিং, মানুষ এখনো এক্সপো মেলাগুলোতে ভিজিট করছে, এটা আপনি আমাদের মেলাটা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু প্রায় আজকে নিয়ে 3 দিন মাসাল্লাহ বেশ জমজমাট ভিড়ই আপনি দেখতে পাবেন। সো এর মাধ্যমে মানুষ জানতে পারবে যে নতুন নতুন পদ্ধতিতে কিভাবে তারা বিভিন্ন জিনিস কিনতে পারবে। আর আমরাও মেসেজ দিতে চাচ্ছি কিভাবে ক্রেতারা খুব ইজি ওয়েতে তাদের পছন্দের জিনিসটি তাদের হাতের কাছে পেয়ে যায়। অ্যাটলিস্ট আমি গুনে তো বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেটলি 50-টার মতো আছে স্টল এখানে। আর এখানে আপনি বিউটি সেক্টর বলেন, ফার্নিচারের সেক্টর বলেন, তারপর হচ্ছে টেকনোলজির সেক্টর বলেন, ড্রেসের সেক্টর তো অবশ্যই আছে, অ্যাক্সেসরিজ বলেন, শুজ বলেন, তারপর অ্যাস্থেটিক সেন্টার বলেন, বা খাবারের দোকান বলেন, সবই রয়েছে। পারফিউমের শোরুম রয়েছে, কজ আমাদের ম্যাক্সিমাম মানুষই পারফিউম ফ্রিক। সেম আয়োজক হিসেবে তো বরাবরের মতোই আমাদের মিরর ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা শাহজাহান ভুঁইয়া রাজু ভাইয়া খুব সুন্দর করে প্রতি বছরের মতো এবারও ওয়েডিং এক্সপো লঞ্চ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্রোগ্রামটি আমরা চালিয়ে যাচ্ছি। আর আশা করছি কালকে গালা নাইটের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে প্রোগ্রামটি শেষ করতে পারবো।
এই স্বাধীন বাংলাদেশ হওয়ার পর আমাদের ইকোনমিক্যাল সিস্টেম ভালো না, তার মধ্যে রাজু ভাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ওয়েস্টিনে বিশাল আয়োজনে আমাদের সমগ্র দেশের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছে, তার জন্য রাজু ভাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি ড্রেসের বিষয় যদি বলেন, আপনি আমাকেও দেখতে পাচ্ছেন, আমি একজন আমি হোস্ট, আমি এই প্রোগ্রামটা পুরোটাই হোস্ট করছি। আমি